হরিভজন যারা যারা করবেন ওটা হাত তুলুন, আমি সহজ একটা কৌশল শিখিয়ে দেবো। যারা করবেন হাত তুলুন গো। কারা কারা হরিভজন করবেন? শুধু বাবারাই করবে, মায়েরা করবে না? হ্যাঁ মায়েরা, তোমরা না করলে আমার বাপের 14 পুরুষের ক্ষমতা নাই। শোনো, বাবারা রোজগার করতে পারে, খরচা করার দায়িত্বটা তোমাদের। যদি বেশি দিন স্বামী ভোগ করতে চাও, শাঁখা সিঁদুর বাজায় রাখতে চাও, তাহলে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথাটা ভাবো, কম খাবি তো বেশি খা, আর বেশি খাবি তো কম খা। বাবা যখন চাকরি থেকে আসে, ক্যাশটা যেমন গুটিয়ে রাখো, তেমনি তার এই দেহ সংসারের চাবি কাঠিটাও আঁচলে বাঁধো। কারণ বড়ই অভাবী সংসারে পাগল মন, একটু হিসাব করে চল। অনেক আছে বলে যেন খরচা করে ফেলোনি গো, এটা রেখে রেখে খাও। কারণ কোন বিপর্যয় কবে দেখা দেবে আমরা কেউ জানি না। দেখলে তো করোনায় কি করে দিয়ে গেল। হরিবল হরিবল। তাই এরকম কত কত বিপর্যয় অপেক্ষা করছে আমাদের জন্য। তাই বাউল মহাজন বলল, যদি হিসাব না করো তাহলে কি হবে? ওরে দিনের দিনে হারাইবি, ওরে দিনে দিনে হারাইবি খাবারে, ও তুই দিনের দিনে হারাইবি। ও তোর বিবেক বুদ্ধি বল, একটু হিসাব করে চল। এই দেহ বড়ই অভাবী, অভাবী 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 সংসারে পাগল মন, একটু হিসাব করে চল। একটু, বেশি নয়, একটু হিসাব করে চল। হিসাবটা কি? আগে করো জন্ম নিয়ন্ত্রণ, আর অভাবের হয় সেই তো কারণ। তাহলে কি বলবেন দুটো ছেলে একটা মেয়ে, না দুটো মেয়ে একটা ছেলে? না না না, ওই জন্ম নিয়ন্ত্রণ নয়। দেহের মধ্যে 3টি সন্তান আছে, হীরা পিঙ্গলা সুষমনা শতরজতম। সায়েন্স বা বিজ্ঞান বলছে বায়ু, পিত্ত আর কফ, এই 3 নিয়ে মানব শরীর গঠিত। আগে করো সেই জন্ম নিয়ন্ত্রণ, অভাবের হয় সেই তো কারণ। করো তোমার এই 3টি সন্তান লালন পালন, 3টি সন্তান লালন পালন। মরলে তারাই দেবে পিণ্ড জল, হিসাব করে চল। দেহ অভাবী
করে চল। কিছু করো সম্বল এবার খেটে খুঁটে, হারামের খাওয়া উপাসটা ছাড়ো, নিজে পরিশ্রম করে খাও, তাতে শাক ভাত খাও ঠিক আছে, কিন্তু অসৎ পথে দুধ ভাত খাওয়ার কোনো মানে হয় না। তাই মহাজন বললেন, আর বাউলে তাই বলেছে হেঁকে কিছু করো সম্বল এবার খেটে খুঁটে। আপনারা বলবেন স্বপন বাউল আমরা খেটে খুঁটে সঞ্চয় করি আর চোর এসে সব চুরি করে নিয়ে চলে যাক। না না, আমি কিন্তু ভালো একটা ব্যাংকের সন্ধান জানি, বলবো গুরুর চরণ ব্যাংকে দাও না রেখে, গুরুর চরণ ব্যাংকে দাও না রেখে, দেখে দেখো অসময়ে দেবে ফল, একটু হিসাব করে চল, দেহ অভাবী বড় অভাবী, অভাবী অভাবী সংসারে পাগল মন, একটু হিসাব করে চল। কত লোনের টাকা, ওরে পাগল পাগল সবই খেয়ে করলি ফাঁকা। তাহলে এখানে লোন বলতে কি বোঝায়? নিলি কত লোনের টাকা, কত শাস্ত্রের কথা, কত সাধুর কথা, কত মহাজনের কথা, হরি কথা, কৃষ্ণ কথা, কিন্তু একটাও অন্তর্গামী হলো না, সব বহির্মুখী। নিলি কত লোনের টাকা, সবই খেয়ে করলি ফাঁকা, দেহ ঘরখানা করলি না পাকা। গোপন কথাটা এবারে বলবো, দেহ ঘরখানা করলি না পাকা, দেহ ঘরখানা করলি না পাকা। দেখ দেখ ও তোর নয় দরজায় ঝরছে জল, তার দেহের মধ্যে 9টা দরজা আছে, তার মধ্যে মুখেতে 7টা। দেখবে আমার দিকে তাকাও, দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4
5 6 এই একটা 7টা, আরো দুটো আছে, খোঁজো, খুঁজলেই পেয়ে যাবে। যারা ভগবান বিশ্বাস করো না, আজকে বাউল শুনে গিয়ে যে ঘরটায় ঘুমো সেই দরজাটা লাগাবো। তারপরে যে 9টা দরজা আছে এগুলো একটা একটা করে খিল দেবে। যদি খিলটা দিতে পারো, আমি স্বপন বাউল গ্যারান্টি দিচ্ছি, ওই হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, মণিচাঁদ, কৃষ্ণচাঁদ, গৌরচাঁদ সব চাঁদ ধরা পড়ে যাবে তোমার ভিতরে, সবাইকে দেখতে পাবে। কারণ আরেকটা দরজা আছে, তার নাম হচ্ছে 10ম দ্বার। তা সেই দ্বারটা, এই দরজাগুলো না বন্ধ হলো ওই দরজাটা খুলবে না। হরিবল হরিবল। তাই এই দরজাটা যারা বন্ধ করেছে তারা কারা জানো? কমলাকান্ত, বাবা খেমা, রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবি, চণ্ডীদাস, বিল্লমঙ্গল, চিন্তামণি, জয়দেব, পদ্মাবতী, লায়লা মজনু, এইরকম কত কত মহান ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন এই ভারতবর্ষের মাটিতে। এই হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, মণিচাঁদ মানুষ রূপে এসে তারা ঈশ্বর হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু তারা চলে গেছে কিন্তু চিহ্ন রেখে গেছে। তা তুমি মানুষ, তুমিও এরকম একটা আলপনা এঁকে যাও, তোমার বর্তমানে যুগ যুগ সেটা থেকে যাবে। তাই মহাজন বললেন, নীলি কটলনের টাকা সবই খেয়ে করলি ফাঁকা, দেহ ঘর খানাও করলি না পাকা। দেখে দেখে নয় দরজায় ঝরছে জল, একটু হিসাব করে চল। দেহ অভাবী বড় অভাবী, অভাবী সংসারে পাগল ও একটু হিসাব করে চল, হিসাব করে চল, হিসাব করে চল।